নজর রাখবো পরবর্তী খবরে। মেদিনীপুরের সভা থেকে অভিষেকের বার্তা, যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে। এসআইআর নিয়ে এবার নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। রাজ্যের পরিস্থিতি নিয়ে তোপ দাগলেন তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। জ্ঞানেশ কুমার, রাজ্যে আসুন, জেলায় জেলায় ঘুরুন। রাজ্যপাল রাজভবন থেকে বেরিয়ে পথে নেমে মানুষের সঙ্গে কথা বলুন। আজ সাংবাদিক বৈঠক থেকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে এমনটাই মন্তব্য করেছেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আজ সাংবাদিক বৈঠক থেকে, শোনাবো আপনাদেরকে। আমার এখানে আমরা কোনো কথা তৃণমূল সম্পর্কে বলতে চাই না। আমাদের বক্তব্য ইসির কাছে। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। আমি জানি তার শারীরিকভাবে তার একটু সমস্যা হয়েছিল, এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি যান, সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান, তিনি গোয়ালপাড়া যান, তিনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যান, বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, যারা কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে রাজনীতি করেন না, সরাসরি ময়দানে নেই, নির্বাচনে ভোট দেন বা ভোট দেওয়াটা তার অধিকার বলে, তার দায়িত্ব বলে মনে করেন, সেই মানুষের সঙ্গে রাজ্যপাল কথা বলুন। রাজভবন থেকে বেরিয়ে আসুন। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। আর সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে যায়, যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্ন চিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতিকে ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়। ইলেকশন কমিশন কি করছে? আজকে যদি বিএলওরা পদত্যাগ করে, আজকে যদি কোনো জায়গায় বিডিও অফিসে আগুন লাগে, তার দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে। ইলেকশন কমিশন যদি অপারগ হয়, যদি সাংবিধানিক সংকট মনে করে, তাহলে তার দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, ভারতের রাষ্ট্রপতিকে নিতে হবে। এটাই আমাদের অবস্থা। এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পাশাপাশি রাজ্যপালকে এবার তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজকের সাংবাদিক বৈঠক থেকে। আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, রাজ্য জুড়ে যে ধরনের বিক্ষোভ হয়েছে তার পরিপ্রেক্ষিতেই শ্রমিক ভট্টাচার্য কার্যত এই ধরনের মন্তব্য করেছেন। শ্রমিক ভট্টাচার্য আজকে একটু আগ বাড়িয়ে খেলেছেন বলতে পারো। তিনি সরাসরি রাষ্ট্রপতিকে টেনে এনেছেন। গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পর, এই অবজারভেশনের পর, তিনি বলেছেন যে এখানে সুপ্রিম কোর্ট বলছে যে এই রাজ্যের পরিস্থিতিটা ঠিক কী, সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রপতি কী করে চুপ করে বসে থাকেন? তিনি তো দেশের প্রধান। তিনি প্রশ্ন তুলেছেন, রাজভবনে কেন বসে আছেন রাজ্যপাল? রাজভবন থেকে রাস্তায় বেরিয়ে মানুষের সঙ্গে কথা বলুন, যান বহরমপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জেলায় কি পরিস্থিতি জানুন। জ্ঞানেশ কুমারকে বলেছেন, নির্বাচন কমিশনের প্রধানকে, যে শুধু দিল্লিতে বসে ঠান্ডা ঘরে বসে থাকলে হবে না, কলকাতায় আসতে হবে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ঘুরতে হবে, কি পরিস্থিতি তবে জানতে পারবেন। আমলাতন্ত্রের রিপোর্টের ভিত্তিতে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার ঠান্ডা ঘরে বসে যেন কোনো কাজ না করেন, কার্যত সেই ধরনের একটা ইঙ্গিত পরিষ্কার আজকে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের মধ্যে ছিল। এবং খুব আশ্চর্যজনকভাবে দেশের প্রধান রাষ্ট্রপতিকেও তিনি টেনে এনেছেন। তিনি বলেছেন যে কেন রাষ্ট্রপতি চুপ করে আছেন। তিনি রাজ্যপালকে কটাক্ষ করে বলেছেন, রাজ্যপাল রাজভবনে কেন বসে, কেন বেরোচ্ছেন না, কেন মানুষের অভিযোগ শুনছেন না। ফলে একটা খুব ইঙ্গিতপূর্ণ বক্তব্য, যে বক্তব্য একসময় প্রায় 1-1.5 বছর আগে বিজেপির কেউ তুলতেন যে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাই, কার্যত সেদিকেই পরিষ্কারভাবে না বলে একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য নির্বাচনের ঠিক 1-1.5 মাস আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজকে বললেন। উদ্দেশ্য একটাই,
যে ভোট এইভাবে হবে না, ভোট করতে হলে রাষ্ট্রপতির শাসন চাই, কার্যত সেই দিকেই ইঙ্গিত করেছেন শ্রমিক ভট্টাচার্য। অনেক ধন্যবাদ অঞ্জন দা, নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ আজ শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যের পরিস্থিতি নিয়ে তোপ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। জ্ঞানেশ কুমার রাজ্যে আসুন, জেলায় ঘুরুন, পথে নেমে মানুষের সঙ্গে কথা বলুন। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি কি জানিয়েছেন কলকাতা টিভিকে শোনাবো আপনাদেরকে। স্বাভাবিক, কারণ বিজেপি নেতাদের চাকরের নাম হচ্ছে নির্বাচন কমিশন। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এসআইআর একটা অসভ্য বর্বর, এবং এখন দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে আমাদের অভিযোগ সর্বাংশে সত্যি ছিল। শ্রমিক ভট্টাচার্য বলছেন নির্বাচন কমিশনকে রাস্তায় নেমে কাজ করতে। উনি রাস্তায় নেমে কাজ করবেন কেন? উনি তো ওনার মালিকের হুকুমে, অমিত শাহের হুকুমে সীমা খান্নাকে দিয়ে প্রায় 1.5 কোটি মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নাটক করে হিয়ারিং এ তুলে দিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য কি জবাব দেবেন যে একজন পরিবারে যদি 6 জন মানুষ হয়, 6 সন্তান থাকে, তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাত দেখিয়ে হিয়ারিং এ ডাকা হয়? মানে 6 ভাই বোন, প্রচুর পরিবারে 6 ভাই বোন থাকে, তাদেরকে হিয়ারিং এ প্রমাণ করতে হবে যে তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী নয়। নির্বাচন কমিশনার নরেন্দ্র মোদীকে নোটিশটা ধরাতে পারবে নরেন্দ্র মোদীরাও 6 ভাই বোন? হিম্মত হবে শ্রমিক ভট্টাচার্যের এই প্রশ্ন করার বা নির্বাচন কমিশনের এই অঙ্গুলি হেলন করবার? আজকে নির্বাচন কমিশনকে যদি লজিক্যাল হিয়ারিং এর জন্য বাংলার মানুষকে লাইনে দাঁড় করাতে হয়, ওনার তো সবার আগে উচিত নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্ব পদটাকেই বাতিল করা। কারণ নরেন্দ্র মোদীরও 6 ভাই বোন। এই অপরাধে কোট আনকোট বাংলার মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির লাইনে দাঁড় করিয়েছে নির্বাচন কমিশন। সেই একই কারণে নরেন্দ্র মোদীকে সবার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া উচিত, অথবা জ্ঞানেশ কুমারকে তার পদ থেকে নরেন্দ্র মোদী সরিয়ে দেওয়া উচিত। কোনোটাই হবে না, পুরোটাই সস্তার নাটকবাজি চলছে। বাংলার মানুষকে নিয়ে ছিনিমিনি খেলার এই অসভ্য প্রথা পশ্চিমবঙ্গের মানুষ বরদাস্ত করবে না।